আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেব একটি জেলা পর্যায়ে নিয়োগ সার্কুলার। অর্থাৎ এই চাকরিতে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কর্মস্থল কিন্তু নিজের জেলাতেই হবে এবং হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। এবং এটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি এই ভিডিওতে সকল তথ্যগুলো জানতে পারবেন এই নিয়োগ সার্কুলারের। যেখানে বলা হয়েছে 280টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করেই এই সার্কুলারটাতে আবেদন করা যাবে। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আপনি যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি সহজেই সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্ন বর্ণিত রাজস্ব ও স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটি একটি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওটির শেষের দিকে বলে দেব। প্রথমত বলা হয়েছে পদের নাম। এখানে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে। মোট 280টি পদ রয়েছে। বিশাল বড় পদের সংখ্যা কিন্তু 280টি পদ রয়েছে এখানে। এরপর বলা হয়েছে এখানে বেতন স্কেল। বেতন বলা হয়েছে যে 20তম গ্রেড। 20তম গ্রেডের সরকারি বেতন যেটা 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা। এটা কিন্তু বেসিক বেতন, ঠিক আছে? মানে যেটা বেসিক আপনি বেতন পাবেন। এখানে বলা হয়েছে বয়স সীমা যেটা, সেটা হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। 18-র নিচে যারা আবেদন করতে পারবেন না, 32 প্লাস যারা তারা আবেদন করতে পারবেন না। এর মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস চাওয়া হয়েছে, আলাদা কোনো কিছু অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস করে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। 280টি পদ রয়েছে। এই ছিল মূলত বিষয়। এরপর বিষয় হচ্ছে আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, ঠিক আছে? তাহলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আবেদন করতে কি কি করতে হবে। আপনারা যারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করতে চান, ডিপিএইসি.gov.bd এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর কেউ যদি এই সার্কুলারের পিডিএফটা নিতে চান বা দেখতে চান, যদি ভিডিওতে না বুঝে থাকেন, অনেকেই বুঝে থাকে না, সার্কুলারটা দেখতে চায়, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে দেখলে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেন পিডিএফ লিখে। ফেসবুকে দেখলে ফেসবুকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে কমেন্টে লিখবেন পিডিএফ, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে পিডিএফটা দিয়ে দেবো। জাস্ট এক ক্লিকেই আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা চটপট আপনারা কমেন্টে পিডিএফ লিখে কমেন্ট করুন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নিয়োগ সার্কুলারটির পিডিএফ কপিটা। এরপরের বিষয় হচ্ছে এখানে আবেদনের জন্য যে প্রসেসটা, তো এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। 10 জুন আবেদনটা শুরু হয়েছে, চলমান থাকবে পুরো জুন মাস এবং জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে। তো যখনই আপনি ভিডিওটা দেখেন আবেদন করতে চাইলে করতে পারবেন। 10 তারিখ থেকেই কিন্তু আবেদনটা শুরু হয়েছে। মানে 10 জুন শুরু হয়েছে, 8 জুলাই পর্যন্ত থাকবে চলমান। এরপর পরবর্তী বিষয় হচ্ছে আবেদনটি করবেন কিভাবে, ঠিক আছে? এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন dpacteletalk.com.bd। যারা নিজেরা আবেদন করতে পারেন আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা লিখে আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন dpacteletalk.com.bd। সার্চ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে ছবি একটা, স্বাক্ষর একটা, এই বিষয়গুলো আপনাকে দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে একটা প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যার মাধ্যমে ঘরে বসে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করতে পারবেন আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের মাধ্যমে। তো আবেদন করতে যে তথ্যগুলোর প্রয়োজন হয় এগুলো আপনি আমাদেরকে দিবেন, আমরা আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপি যে পিডিএফটা বের হয় ওইটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। চাইলে এখন আপনি ঘরে বসে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এরপর বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন তাদেরকে আবেদনের পর সরকারি ফি জমা দিতে হবে। তো 20তম গ্রেডের সরকারি ফি হচ্ছে 56 টাকা। এই যে 56 টাকা আপনাদেরকে রিসার্চ করে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে। আর অবশ্যই আপনাদের ফোনে যেন এক্সট্রা আরও 10 টাকা থাকে, যেহেতু 2টা এসএমএস করতে আরও মিনিমাম 6 থেকে 7 টাকার মতো খরচ হয়ে যায়। এরপরে বিষয় হচ্ছে আপনার পেমেন্টের প্রসেসটা হচ্ছে প্রথমত আপনার ডিপিএইচ লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার সামনে একটা পিন নাম্বার দেওয়া হবে।
যেখানে আপনারা আবার ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দেবেন, তাহলেই দেখবেন আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে গেছে। চাইলে আবেদনটি করতে পারেন, শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এ পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু আপনার জানার থেকে থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।